তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো। আর আমি চলে এসেছি রাই তোমাদের জন্য অনেক দিন পর একটা ছোট ব্লগ নিয়ে। তো বেশ কিছু কারণের জন্য আমার চ্যানেলটা তো চালানো হয়নি, তো আমি আবার নতুন করে চ্যানেলটা চালানো শুরু করছি। আর আজকে আমি গিয়েছিলাম মায়াপুর, তো সেই হিসেবে আমি একটা ভাবলাম ছোটো ব্লগ করে নিই, আর সেটারই কিছু স্টোরি তোমার সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে আমি বেরিয়ে পড়লাম এবং আমার ড্রেস চেঞ্জ করে নিলাম। এরপর আমি তাড়াতাড়ি করে বাসে ওঠার জন্য তৈরিও হয়ে নিলাম। বাসে উঠবো, এরপর বাসে উঠে দেখলাম যে আমার কিছু বন্ধু নাচানাচি করছে বাসে ওঠার পর। মোটামুটি রাত্রেবেলা প্রচণ্ড নাচানাচি গান চলছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি একটা দারুণ রকম আনন্দ উপভোগ করতে করতে আমরা গিয়েছিলাম। তারপর আমি আর আমার একটা ভাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চা খাওয়ার জন্য গঙ্গার দিকে। তো মোটামুটি চলে আসছিলাম মায়াপুর। তোমরা মন্দিরটা দেখতেই পাচ্ছ, এটা মায়াপুর নিউ মন্দির, এটা সাইডেই তৈরি হচ্ছে মায়াপুরে। আর এরপর আমরা হাঁটতে হাঁটতে একদম মন্দিরের কাছে পৌঁছে গিয়েছিলাম। মন্দিরে যে দেখি সেখানে মন্দিরে কাজকর্ম চলছে, প্রচুর লোকজনও এখানে রয়েছে। এরপর আমরা বেড়াতে বেরিয়েছিলাম একটু মিউজিয়ামের দিকে। তো এটা মিউজিয়াম দেখতে পাচ্ছি, আমরা সব বন্ধুরা মিলে মিউজিয়ামের দিকে বেরোতে বেরিয়েছি। তো এখানে দেখাও চারদিক গাছপালা রয়েছে, এখানে প্রচুর মূর্তি ঠাকুর দেবতা রয়েছে। তো এখানে মোটামুটি সবই ভালো দেখার মতো জিনিস ছিল। আর আমরা এখানে সব কিছু দেখলাম, একটু ঘুরলাম, ঘোরার পরে চারদিকটা একটু দেখে নিলাম ভালোভাবে। তো তোমরা এই জিনিসগুলো ভালোভাবে দেখতে থাকো। তো এরপরে আমরা চলে আসছিলাম এই মূর্তিটার কাছে। তো গাইস কি বলবো, এই দেবতার মূর্তিটা প্রায় 70 ফুটের মতো প্রায় লম্বা ছিল। আর এরপরে আমরা মিউজিয়ামে চলে আসছিলাম। আর মিউজিয়ামে তোমরা দেখো কত মানে রাধাকৃষ্ণের অনেক লীলার ছবি, আরও অনেক কিছু তোমরা এখানে দেখতে পাবে। তো আমি পরপর ভিডিওতে তোমাদেরকে দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। তো তারপর চারদিক ঘুরে আসার পর আমরা প্রায় টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমরা আবার বাসে আমাদের ফিরে আসলাম। তো রাত্রেবেলা আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই হেলদি থেকো, ভালো থেকো, টেক কেয়ার।